শ্বশুরবাড়ি থেকে দোল উৎসবে অংশ নিয়ে শিমলাপালের বাড়িতে ফেরার পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার ধারে দাঁড়ানো বাইকারোহী দম্পতিকে ধাক্কা দিল সরকারি যাত্রীবাহী বাস। ঘটনাস্থলে মৃত্যু হলো তাদের। মৃতদের নাম যথাক্রমে সুধাময় রানা ও ডলি রানা। বুধবার রায়পুর থানার অমৃতপাল গ্রাম সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এদিনও একটি যাত্রীবাহী সরকারি বাস বাঁকুড়ার দিক থেকে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় রায়পুরের অমৃতপালের কাছে শিমলাপালের বাসিন্দা বাইকারোহী রানা দম্পতি প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ওই সরকারি বাসটি তাদের ধাক্কা মারে ও মুহূর্তের মধ্যেই বাসটিও রাস্তার পাশের জমিতে নেমে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের, তবে বাস যাত্রীরা সকলেই নিরাপদে আছেন বলে জানা গেছে। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দীর্ঘদিন মেরামতি না হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের একাংশের দাবি। দুর্গাপুর থেকে ঝাড়গ্রাম স্টেট বাসে যাচ্ছিল, আর এইখানে একটি মোটরসাইকেল দাঁড় করা ছিল, স্বামী স্ত্রী দাঁড়িয়েছিল, চাপ করছিল। তাদের কোনো একদম নিরপরাধ কোনো দোষ নেই, কিন্তু তাজা প্রাণ চলে গেল আর কি। আর অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তার এই বেহাল দশার জন্য। আজকে 6 মাস ধরে রাস্তা তারা আছে, কোনো কাজ করা হয়নি, কোনো কাজ করা হয়নি, 6 মাস ধরে পড়ে আছে। একদম রাস্তাটা রিপেয়ার না হওয়ার জন্য, রাস্তার কাজ না হওয়ার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। একদম রাস্তা বেহাল দশা। এসে করতে এলো মিনিট 20 আগে এই গাড়িটা মানে সম্ভবত মনে হচ্ছে দাঁড়িয়েছিল, সম্ভবত পালসার গাড়ি ছিল, ওনারা স্বামী স্ত্রী ছিল বা আরও বাচ্চা ছিল কিনা ঠিক বলতে পারছি না। তো গাড়ি খুব করছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটাকে ধাক্কা মারে আর কি। তারপরে মতামত যে লোকজন দুটো চেয়ার উঠে দেখা যাচ্ছে, ওদিকে আরও প্রশাসন থেকে বা তুলে নিয়ে গেছে। সব গাড়িটা আসছিল আপনার দুর্গাপুর থেকে আপনার ঝাড়গ্রাম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়পুর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, রায়পুর।